রাজধানীর বনশ্রী এলাকায় 7 বছরের শিশুকে ধর্ষণের অপরাধে গৃহশিক্ষক জাহিদুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 3-এর বিচারক রোকসানা বেগম হ্যাপি এই রায় দেন। মামলার সূত্রে জানা যায় 2021 সালের 23শে মার্চ ভুক্তভোগী শিশুটির বাসায় পড়াতে যান গৃহশিক্ষক জাহিদ। খালি বাসার সুযোগে শিশুটিকে ধর্ষণ করেন তিনি। পরে ভুক্তভোগী শিশুর বাবা মামলা করেন। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। 2021 সালে রাজধানীর বনশ্রী এলাকায় একটি বাসায় বাথরুমের দরজা আটকে 7 বছরের এক শিশুকে ধর্ষণ করে গৃহশিক্ষক জাহিদুল ইসলাম। এই ঘটনায় খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার 4 বছর পর এলো রায়। অপরাধ প্রমাণিত হওয়ায় আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের রায় দেন আদালত। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 3-এর বিচারক মোসাম্মদ রোকসানা বেগম হ্যাপি এ রায় দেন। রায় শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ভুক্তভোগীর পরিবার ন্যায় বিচার পেয়েছেন। অবজারভেশনে বলছে যে শিশুটা, যে নিষ্পাপ শিশুটা, তার শিক্ষক মানে আরবির শিক্ষকের কাছে সে নিরাপদ না, তার কাছে মানে পৃথিবীর কোনো নারী নিরাপদ না। কোনো দর্শক আসামিকেই মানে রাষ্ট্র, কোর্ট, আদালত তাকে ক্ষমা করবে না। তবে মৃত্যুদণ্ডের রায়ে ক্ষোভ জানিয়ে আসামি পক্ষের আইনজীবী বলেন, এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন তারা। এই মামলাটা বিলম্বে এজাহার করেছে, আর বিলম্বে এজাহার দায়ের করাও সেটা সন্দেহজনক। তদন্তকারী কর্মকর্তা যিনি ছিলেন তিনি এই মামলার কোনো আলামতও উনি জব্দ করেন নাই। আসামি জাহিদুল ইসলামকে মৃত্যুদণ্ডের পাশাপাশি 50,000 টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে তাকে আরও 6 মাসের বিনাশ্রম কারাভোগের নির্দেশ দেওয়া হয়েছে। মাইনুল মারুফ, 71, ঢাকা।